ফাইনালি ক্যামেরা আপগ্রেড করলাম। আমাদের ফেসবুক গ্রুপ তরল প্রযুক্তিতে যারা আছেন তারা অনেকেই জানেন আমি রেগুলার ইউটিউব ভিডিওর জন্য যে ক্যামেরাটি ব্যবহার করি সেটি হচ্ছে ক্যানন 70D, যে ক্যামেরাটি আজ থেকে আমি আরও 3 বছর আগে কিনেছিলাম এবং অনেক দিন হয়ে গিয়েছে। অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে ক্যামেরা আপগ্রেড করব, কারণ আপনারা অনেকেই অভিযোগ জানাচ্ছিলেন যে আমাদের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনাদের মন মতো কোয়ালিটিফুল হচ্ছে না। তো অবশেষে অনেক চিন্তা ভাবনা করে আমি আপডেট করলাম Sony A6400-এ। Sony A6400 মূলত 2 বছর আগের ক্যামেরা। সো 2021 সালে এসেও কেন আমি Sony A6400 কিনলাম সেটা অনেকেই জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমি জানাবো 2 বছর পরে অর্থাৎ 2021 সালেও আপনারা কেন Sony A6400 কিনতে পারেন এবং এই ক্যামেরাটি আপনাদের জন্য কতটা ভালো হবে। আমি জানি আমাদের চ্যানেল যারা ফলো করেন এর মাঝে অনেকে আছেন নতুন ইউটিউবিং শুরু করতে চান, নতুন ব্লগিং শুরু করতে চান। আজকের ভিডিওটা তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। 2021 সালে এসেও Sony A6400 বেশ কিছু কারণে এগিয়ে থাকে। আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আমরা যেই ক্যামেরাটি কিনেছি এই ক্যামেরাটি কিন্তু একটি কিট লেন্স সহ এসেছে। এই কিট লেন্সটি হচ্ছে 1650 কিট লেন্স, আর এই ক্যামেরাটির মূল্য পড়েছে 79,000 টাকা কিট লেন্স সহ। অনেক জায়গায় আরও বেশি দামেও পাবেন, আমি মূলত একটা অফারে কিনেছি তাই একটু কমে পেয়েছি। মূলত এটা কত দাম দিয়ে কিনবেন সেটা আপনার দামাদামির উপর নির্ভর করছে। দেখতে খুবই ছোট, খুব ছোট মানে এই মিররলেস ক্যামেরাটা অনেক বেশি ছোট, আমি বলতে পারি ছোট মরিচ। আমি যদি আমার এর আগের ক্যানন 70Dর সাথে তুলনা করি তাহলে আপনারাই দেখতে পাচ্ছেন এটা কত ছোট। এটা ওজনে মাত্র 400 গ্রামের কিছুটা বেশি। এখানে ক্যামেরার বডিটা ম্যাগনেসিয়াম অ্যালয় ম্যাটেরিয়াল দিয়ে বানানো। এই যে ম্যাগনেসিয়াম অ্যালয় ম্যাটেরিয়ালটা আছে এটা কিন্তু মেটাল বা প্লাস্টিক থেকে অনেক বেটার। সনি বলছে এই ক্যামেরাটি ওয়েদার সিল্ক, তবে যারা দীর্ঘদিন ধরে এই ক্যামেরাটি ব্যবহার করছে আমার বন্ধুবান্ধব এবং কন্টেন্ট ক্রিয়েটররা, তারা বলেছে যে ওয়াটার এবং ময়েশ্চার থেকে এই ক্যামেরাটিকে দূরে রাখতে। আপনি যদি লং টাইম এই ক্যামেরাটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই পানি এবং ময়েশ্চার থেকে এই ক্যামেরাটিকে দূরে রাখতে হবে। ক্যামেরাটি APS-C সাইজের 24 ইফেক্টিভ মেগাপিক্সেলের। আর এই ক্যামেরাটির একটি শক্তিশালী দিক কি জানেন? এই ক্যামেরাটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটি Sony A9 যে ক্যামেরাটা আছে সেটাতেও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বায়োন্স X যে প্রসেসরটা আছে এটা সনির ফ্ল্যাগশিপ ক্যামেরাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই প্রসেসরটা অনেক বেশি শক্তিশালী এবং এই ক্যামেরাটি ভিডিও করার সময় হিট হয় না। আপনি যতক্ষণ ইচ্ছা এই ক্যামেরাটি দিয়ে ভিডিও করতে পারবেন, অর্থাৎ আপনার যেই মেমোরি কার্ডটা আছে সেই মেমোরি কার্ডটা আপনি যদি 256 GB পর্যন্ত এক্সপান্ড করেন তাহলে আপনি দেখা যাবে আনলিমিটেড এটা দিয়ে ভিডিও করতে পারছেন। এটা আমি মনে করছি যে এই ক্যামেরাটির অন্যতম বড় গুণ। আর নর্মালি আমি ক্যানন 70D যখন ব্যবহার করতাম তখন আমি দেখেছি যে 30 মিনিট পর পর আবার ভিডিও প্লে দিতে হতো। আমি যখন ভিডিও বানাই দেখা যায় 2 থেকে 3 ঘন্টাও সময় লাগে। তো এক্ষেত্রে এই ক্যামেরাটি প্রায় আমি এক কাটে কিন্তু পুরো ভিডিওটি করতে পারছি। আর বর্তমান সময়ে অনেকেই পডকাস্ট ভিডিও করেন, অনেকেই ইন্টারভিউ করেন, তাদের জন্য আমি বলি এটা একটা পারফেক্ট ক্যামেরা। এই ক্যামেরাটির আরও একটি শক্তিশালী দিক হচ্ছে এই ক্যামেরাটির প্রাইসিং। এই ক্যামেরাটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 80,000 টাকার মাঝে। আমি আসলে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি যখন এই ক্যামেরাটির রিভিউগুলো দেখছিলাম, বেশ কিছুদিন ধরে ব্যবহার করছিলাম, তখন এত ফিচার, এত ভালো 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, এটার দাম মাত্র 80,000 টাকার নিচে। এই ক্যামেরাটির পরবর্তী যে ভার্সনটা অর্থাৎ Sony A6500, এর সাথে যদি আমি ক্যামেরাটির তুলনা করি তাহলে দেখবো যে ফটো কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি, ডাইনামিক রেঞ্জ বেশ কিছু ক্ষেত্রে A6500 থেকে এই ক্যামেরাটি আমার কাছে বেটার লেগেছে। এমনকি Sony A6500 থেকে Sony A6400 এ অটোফোকাস ভালো। তবে যদিও Sony A6500 এ ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে, তবে শুধু ইমেজ স্ট্যাবিলাইজেশনের জন্য আমি প্রায় $300 থেকে $400 বেশি খরচ করব। এটা আমার কাছে কোনোভাবেই মানানসই লাগছে না। এই কারণে আমি নিয়েছি Sony A6400। সো আমি বলবো 2021 সালে এসেও Sony A6400 কেনার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা কম প্রাইস। 2021 সালে এসেও Sony A6400 কেনার অন্যতম একটা কারণ হচ্ছে অটো ফোকাস। যারা ভ্লগিং করেন কিংবা অন্যান্য ধরনের ভিডিওগুলো করেন কিংবা আমার মতো একা কন্টেন্ট নির্মাণ করেন তাদের জন্য অটো ফোকাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে রয়েছে 4D অটো ফোকাস, যার মাধ্যমে আপনি রিয়েল টাইম অটো ফোকাস পাচ্ছেন। এছাড়াও পাচ্ছেন রিয়েল টাইম ট্র্যাকিং, আই ডিটেকশন, যার মাধ্যমে আপনি পশু পাখি, প্রাণী, মানুষ যে কোনো কিছুর ছবি বা ভিডিও খুব সহজেই করতে পারবেন এবং ফোকাস নিয়ে আপনার কোনো ধরনের ঝামেলায় পড়তে হবে না। এবং এখানে ফোকাস পয়েন্ট অনেকগুলো রয়েছে, যার কারণে আপনার সাবজেক্ট যদি একেবারে কেনারেও থাকে তাহলেও আপনি কিন্তু ফোকাস করতে পারছেন। Sony A6400 2021 সালে কেনার আরও একটি বড় কারণ হচ্ছে এর পিকচার প্রোফাইল। এই ক্যামেরাটিতে প্রায় 10টির মতো পিকচার প্রোফাইল আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে S-Log 2, HLG,
সিনে 4 এগুলো কিন্তু ভিডিও করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে S-Log এবং HLG যে প্রোফাইল দুটো আছে, এই দুটো প্রোফাইল একেবারে ফ্ল্যাট কালার দেয়, যে কারণে আমরা যখন ফ্ল্যাট কালারের ভিডিও শ্যুট করি তখন কিন্তু সেই ভিডিওটা কালার কারেকশন করতে অনেক সোজা হয় এবং ইচ্ছে মতো কালার দেওয়া যায়, খুব ভালোভাবে কালার দেওয়া যায় এবং খুব ভালো ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়। আর Sony A6400 এর সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট হয়। আমি এর আগে ক্যাননে যে ক্যামেরাটা ব্যবহার করতাম অর্থাৎ 70D, এখানে অনলি 1080p 30 FPS এ ভিডিও শ্যুট করা যেত। তো এই ক্ষেত্রে এটা অনেক বড় একটা অপরচুনিটি, যারা ভিডিও শ্যুট করতে চান, যারা ভ্লগিং করতে চান, কন্টেন্ট নির্মাণ করতে চান, তাদের জন্য 4Kটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও 1080p 120 FPS 60 FPS এ ভিডিও শ্যুট করা যায়, যে কারণে স্লো মোশন খুব ভালোই করা যায় এই ক্যামেরাটিতে। সো 4K 30 FPS 1080p 60 120 FPS এর কারণে এই ক্যামেরাটা হতে পারে আপনার প্রথম পছন্দ। Sony A6400 এর আরও একটা বড় ফিচার হচ্ছে ফ্লিপ আপ ডিসপ্লে। আমরা যারা ভ্লগ নির্মাণ করি, কন্টেন্ট বানাই, একা কন্টেন্ট বানাই, তাদের জন্য কিন্তু ফ্লিপ আপ ডিসপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ। Sony A6 সিরিজের এর আগের যে ক্যামেরাগুলো ছিল সেখানে এই ফিচারটা অনুপস্থিত ছিল। তো এই কারণে যারা ভ্লগার তাদের জন্য এভাবে ফ্লিপ করে ভিডিও করলে তারা নিজেদেরকে দেখতে পারবেন যে কি ভিডিও হচ্ছে। তবে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যখন এইখানে মাইক্রোফোন কিংবা ফ্ল্যাশ ব্যবহার করবেন তখন আপনার যে ফ্লিপ ডিসপ্লেটা আছে এটা ব্লক হয়ে যাবে। এর অবশ্য সলিউশনও আছে, যে কারণে আপনার 2 থেকে 3 হাজার টাকা বা 4-5 হাজার টাকা খরচ করতে হবে। তবে আমার কাছে মনে হয়েছে এটা একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দিক। আপনারা যারা ক্যানন ব্যবহার করেন কিংবা নিকন ব্যবহার করেন তারা চিন্তা করতে পারেন Sony A6400 বা সনির ক্যামেরাগুলোর লেন্স অ্যাভেলেবিলিটি কেমন। আমি মনে করি এই ক্যামেরাটির লেন্স অ্যাভেলেবিলিটি অনেক ভালো। এখানে আপনি একই সাথে সনির লেন্সও পাবেন, এছাড়াও কিছু থার্ড পার্টি কোম্পানির লেন্সও পাবেন, যেমন সিগমা, ট্যামরন। সো লেন্স নিয়ে আপনার খুব একটা চিন্তা করতে হবে না। নর্মালি এখন যে লেন্সটা দিয়ে শ্যুট হচ্ছে এটা হচ্ছে সিগমা 56mm, আর আমার হাতে যে লেন্সটা রয়েছে সেটা হচ্ছে 1650। এছাড়াও যারা ভিডিও করেন তারা ব্যবহার করতে পারেন 1.4 অ্যাপারচারের 16mm লেন্স, যেটা সিগমা থেকে রিলিজ হয়েছে। এছাড়াও আছে সিগমার 1.4 অ্যাপারচারের 30mm লেন্স, যেটাও ভিডিওর জন্য খুব ভালো। এছাড়াও ফটোগ্রাফির জন্য অনেক লেন্স আছে যেগুলো প্রাইসও খুব কম, যদিও ক্যাননের সাথে তুলনা করলে প্রাইস একটু বেশি, তবে কোয়ালিটি বিচার করলে এই লেন্সের দাম খুব একটা বেশি না। তবে এই ক্যামেরাটির ব্যাটারি লাইফ মোটামুটি আপনি 400-র মতো স্টিল পিকচার তুলতে পারবেন একবার চার্জ দিয়ে, আর ভিডিওর কথা বললে প্রায় ঘন্টাখানেক ভিডিও করতে পারবেন একবার চার্জের মাধ্যমে। তবে এখানে একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি সরাসরি চার্জে ঢুকিয়ে ভিডিও করতে পারবেন এবং সরাসরি চার্জার দিয়ে বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে পারবেন। সো যারা ভ্লগার আছেন তারা একটি PD পাওয়ার ব্যাঙ্ক কেনার পরেই কিন্তু আপনি সাথে সাথে PD পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে এই ক্যামেরাটি চার্জ দিতে পারবেন, যে কারণে এটা আমি মনে করি একটা ইউজার ফ্রেন্ডলি বিষয়। তবে এই ক্যামেরাটির সবচেয়ে বড় কনস হচ্ছে এই ক্যামেরাটিতে নেই কোনো স্ট্যাবিলাইজেশন। সো যারা ভ্লগিং করতে চান তাদের জন্য এটা খুব বড় একটা সমস্যার বিষয় যে এখানে কোনো স্ট্যাবিলাইজেশন নেই। তবে কিছু কিছু লেন্স আছে যেখানে অলরেডি ইনবিল্ট স্ট্যাবিলাইজেশন আছে, তাই আপনারা যখন লেন্স কিনতে যাবেন তখন দেখে নেবেন যে ইনবিল্ট স্ট্যাবিলাইজেশন আছে কিনা। তবে আমি মনে করি 28 থেকে 29 হাজার টাকার মাঝেই কিছু গিম্বল কিনতে পাওয়া যায় এই ক্যামেরাটির জন্য, সেটা আপনারা কিনে নিতে পারেন। যেখানে Sony A6500 এর দাম এর থেকে 30,000 টাকা বেশি, সেক্ষেত্রে আমি মনে করি 30,000 টাকা খরচ করে আপনি যদি একটি গিম্বল কিনে ফেলেন তাহলে আরও ভিডিও কোয়ালিটি ভালো হবে। তবে ইমেজ স্ট্যাবিলাইজেশন না থাকা সত্ত্বেও আমি কেন কিনলাম Sony A6400? এর মূল কারণ হচ্ছে আমার যে ভিডিওগুলো হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই ইনডোরে করছি, যেখানে মুভমেন্টের খুব একটা বেশি দরকার নেই। এছাড়াও স্লাইড শট বা রোলিং শটের জন্য মুভমেন্টের খুব একটা দরকার নেই, তাই আমার আসলে মুভমেন্টের দরকার পড়ে না। সো ইনডোরে যারা ভিডিও বানান তাদের জন্য স্ট্যাবিলাইজেশন খুব একটা দরকার নেই। তবু আমি বলবো যাদের স্ট্যাবিলাইজেশন দরকার তারা একটা ক্রেন বা গিম্বল কিনে নিতে পারেন। সো এই হচ্ছে কারণ, যে কারণে আপনি 2021 সালে এসেও Sony A6400 এখন আমার কাছে বেস্ট একটা ক্যামেরা মনে হয়েছে, এবং এই কারণেই আমি অনেক রিসার্চ করার পর Sony A6400 কিনেছি। সো ওভারঅল আপনাদের মাঝে যারা ভ্লগিং করতে চান, যারা ছোটোখাটো কন্টেন্ট নির্মাণ করতে চান, যারা ইউটিউবে ভিডিও বানাতে চান, ফেসবুকের জন্য ভিডিও বানাতে চান, কিংবা মোটামুটি প্রফেশনাল কাজও করতে চান, তারা এই ক্রপ সেন্সর মিররলেস ক্যামেরা Sony A6400 কিনে নিতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে Sony A6400 ক্যামেরা, এবং ভবিষ্যতে এই ক্যামেরাটির মাধ্যমে আমাদের চ্যানেলে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।